পিডব্লিউ রোড, এটা পিডব্লিউ মেন রোড একবারে। এটা মাধাইখালীর ঘাট হয়ে মাধাইখালী হয়ে একবারে আবার আখরিগঞ্জে বাস ঢুকতো। প্রথমে আখরিগঞ্জে ঢুকলো, ঢোকার পরে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আবার মাধাইখালীর প্যাসেঞ্জার নামাতে যেত। আবার রাত্রে সমস্ত বাস আখরিগঞ্জ চলে আসতো। আখরিগঞ্জ এখানে বাস স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ড এখানেই ছিল আখরিগঞ্জ। আর এই যে বাড়িগুলো করেছে এগুলো আখরিগঞ্জের লোকজনের বাড়ি? হ্যাঁ, সব ওই সব বাড়ি তো আমাদেরই। আমার ভাই ভগ্গর আছে, ছেলেরা ওখানে থাকে, আমি এখানে থাকি। আগে যখন ভেঙে চুরে চলে গেছিল এখানেই ছিল আমাদের বাড়ি, তারপর আবার এখানে পুনরায় এসে আবার বাড়ি ঘর করছে। আর এখন কি জল উঠে এখানে? একটু বেশি বন্যা হয়ে গেলে উঠে, আর একটু কম টম হলে পরে লেটা দিয়ে চলে যায় ঘুরে। মানে আগে যে মানে লেভেলে বন্যা হতো সেই লেভেলে বন্যা এখন আর হয় না? না, হয় না আর কি। আচ্ছা, এটাও শুনেছিলাম যে আখরিগঞ্জের পাশ দিয়ে ভৈরব নদী সৃষ্টি হয়েছিল। ভৈরব নদীর মুখ কোনটা বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো ভাই, ওখানে আছে আগে। ওই জায়গাটার নাম কি? ওটা বলতো গুড়িপাড়া হয়ে দেখেন বেগুন দাঁতমাটির আছে, পুল আছে, ভাঙা পুলের মাথা দিয়ে ভৈরব নদী ব্যাক করে হরিরামপুর যেটা চলে যাচ্ছে ওটা ভৈরব। অর্থাৎ মানে ভৈরব নদীর উৎপত্তি স্থল সামনের দিকে। হ্যাঁ, সামনের দিকে। অ্যাকচুয়ালি এটা আমাদের ন্যাশনাল শহর বলা যায়। আমরা বাজার করতে আমরা ভগবানগোলা যাচ্ছি বা এদিকে বহরমপুর যাইতে হতো না। যদি আখরিগঞ্জ থাকতো তাহলে আমরা আখরিগঞ্জে বাজার করতে আসতাম। মানে একটা হাই লেভেলের বাজার ছিল, হাই লেভেলের বাজার। সারা ভারতের বিভিন্ন স্টেট থেকে এখানে জিনিসপত্র এসে আমদানি বা রপ্তানি করা হতো আর কি। আপনার যেহেতু এখানে বাসভূমি ছিল, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর অনেকে জানতে পারবে ভিডিওর মাধ্যমে যে আখরিগঞ্জ শহর বলে আমাদের বাড়ির পাশে কোনো একটা জায়গা ছিল। এখনকার জেনারেশন বিশেষ করে আমাদের বাচ্চা ছেলেরা বলতে পারবে না যে এখানে বাজার ছিল। আমাদের থেকে যাদের কম বয়স তারা তো বলতে পারবে না যে আমাদের বাড়ির কাছেই এত বড় একটা বাজার ছিল বা আখরিগঞ্জ বলে এত বড় একটা শহর ছিল আর কি। অ্যাকচুয়ালি কি জানেন, মানে যার উৎপত্তি আছে তার পতন আছে। আপনি যেমন জন্মেছেন আপনাকে মরতে হবে। কেউ দীর্ঘস্থায়ী, কেউ ক্ষণস্থায়ী। তো আখরিগঞ্জ বাজার জানি না কত সালে তৈরি হয়েছিল বা এর স্থায়িত্ব কত ছিল, একটু আপনি আইডিয়া দিতে পারবেন যে আখরিগঞ্জ বাজার মানে কত আগে শুরু হয়েছিল, কত সালে শুরু হয়েছিল আখরিগঞ্জ বাজার? এটা বলতে পারবো না, কিন্তু এই আখরিগঞ্জ বাজারটা এই নিচ দিকে ছিল। এই আখরিগঞ্জ বাজার দেহর ভাঙছে আর আখরিগঞ্জ বাজার বসছে, আবার ভাঙছে আবার বসছে, এরকম হয়ে মানে ওদিকে দুবার ভাঙে। আখরিগঞ্জ একটা মুজাও আছে, আখরিগঞ্জ মানে একটা মুজা আছে। হ্যাঁ, ওই ভাঙে আবার মানে দেহর ভাঙছে, দেহর আখরিগঞ্জ বাজার হয়েছে। এরকম করতে করতে ও করে দুবার ভাঙা হয়েছে। ভাঙার পরে এই বাজারটাই বিশাল জগজমাট হয়েছে। তাহলে আমি যদি ধরি আখরিগঞ্জ বাজার কিন্তু আরো নিচে, হ্যাঁ, মেলা নিচে ছিল। আস্তে আস্তে আমার দাদরা বাবারা এইসব গুলা দেখেছিল। আর আমরা এই বাজারটা আমাদের দেখুন, ওই সাইড থেকে ভাঙতে 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 এটা মেন বাজার। আপনারা যখন ছিলেন, আপনারা যখন যুবক, তখন এটাই মেন বাজার ছিল। হঠাৎ করে সেটা আবার তুলে গেল, সেটা ওই তো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে 1988 সালের বন্যাতে সব ভেঙে চলে গেল। আচ্ছা, এমন কি আপনার কাছে কোনো ইনফরমেশন আছে সেই সময় কোনো ক্ষয়ক্ষতি বা মানুষ মারা গিয়েছিল? প্রচুর ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর, মানুষ, এত জোর ভাঙন, মানে আমরা বাড়ি টাইনে সাপ্লাই দিতে পারতাম না। এমনি ওই যারা দেখতে আসতো, হ্যাঁ, ভাঙন হয়তো দেখতে আসতো, ওরা শুধু আমাদেরকে সহযোগিতা করে বাড়ি ঘর হটিয়ে দিত, জিনিসপত্র হটিয়ে দিত। এক একটা ভাঙনের মানে এক একটা চাপ পড়েছে। হ্যাঁ, নদীতে ভাঙনে এক একটা চাপ পড়েছে তো 3 বিঘা 4 বিঘা করে এমনি শুধু বসে গেছে, পুরো বসে গেছে, উল্টে পড়েনি, শুধু বসে গেছে। তো ভয়ঙ্কর অবস্থা। নদীর ডাক এত ছিল, নদী থেকে 1 কিলোমিটার দূরে যদি দাঁড়িয়ে থাকতো মানুষ তো ভয়ে কাঁপতো, গর্জন, একদম এত গর্জন ছিল। তাহলে আর এই তো এগুলানের উপর 200 ফুট গভীর পানি, এগুলানে 200 ফুট করে পানি ছিল। এগুলো যে জায়গার উপর আমরা দাঁড়িয়ে 200 ফুট গভীর ছিল। 1989 বা 88 সালের পরে আস্তে আস্তে পলি জমা হয়ে, মাটি জমা হয়ে এটা উঁচু হয়ে গেছে। দেহড়া আবার চর পড়লো। 200 ফিট মানে অনেক, তো অনেক গভীর ছিল, তো অনেক গভীর ছিল, 200 ফুট গভীর ছিল। হ্যাঁ, মানে অনেকটা ভয়ঙ্কর অবস্থা তৈরি ছিল। এগুলানে নৌকা ডুবে গেছে, কত মানুষ মরেছে। এমনকি আপনাকে অনেস্টলি আমি একটা কথা বলি, আমি কলকাতা যদি যাই বা কলকাতা বেশ কয়েকবার গিয়েছিলাম, সেখানে যখন ছিলাম তো আখরিগঞ্জ যদি বলতাম অনেকে চিনতে পারতো। হ্যাঁ, বহু দূর কলকাতা কেন, দিল্লির লোক পর্যন্ত আখরিগঞ্জ চিনে। মানে দিল্লির যারা বড় বড় মারোয়ারি ছিল, ওই মারোয়ারিরা এখানে ব্যবসা করতো। হ্যাঁ, ওদের কাপড়ের ব্যবসা ছিল সব। এখন যেহেতু মানে ব্যবসা নেই, এখন বহরমপুর বা ভগবানগোলায় সেদিকে ওরা মার্কেট করছে আর কি। তো এই হচ্ছে আখরিগঞ্জের ইতিহাস। আর হচ্ছে যাক, এনাফ, আপনি যথেষ্ট বলেছেন। অ্যাকচুয়ালি ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আমাদের আখরিগঞ্জকে আপনারা মানে কি বলবো, বোস্ট করুন, প্রমোট করুন। আখরিগঞ্জ বলে আমাদের শহর ছিল, মানে ন্যাশনাল এক শহর। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে নমস্কার করলাম, থ্যাংক ইউ। আচ্ছা।